একটা সর্ষে দানার ১০ ভাগের ১ ভাগ হচ্ছে এই সাদা বলগুলো এবং এর ভিতরে ২০ ভাগের ১ ভাগ হচ্ছে এই ছোট্ট দুটি একটু দেখা যাচ্ছে বিন্দুর মতো, এগুলো হচ্ছে বল। তো এই বলটি জাম্পার করতে চাইলে অবশ্যই এরকম চিকন ওয়্যার লাগবে, যেটি চোখে দেখাই যায় না। তো এটা হচ্ছে 0.001। তো এটা হচ্ছে এত চিকন একটি ওয়্যার জাম্পার করার জন্য। আর এই ওয়্যার দিয়ে আমরা কিন্তু এই লাইনটি জাম্পার করব, রিপেয়ার করব। আর এই ফোনটা হচ্ছে MI11 লাইট 5G। আর এই ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার কারণে আসার পরে মাদারবোর্ড একদম বাঁকা হয়ে গেছে। তো এই ফোনটার সিপিইউটা রিমুভ করার পর আমি দেখতে পাই এখান থেকে দুটি লাইন একেবারে পগার পার, মানে কোথাও অস্তিত্ব নেই। তো খুঁচিয়ে অনেক গভীরে কিন্তু দুটি সামান্য বিন্দু পাওয়া গেছে। এখান থেকে জাম্পার করে আমি দুটি বল তৈরি করব, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইন যেগুলো স্টোরেজ আইসিতে চলে গেছে। তো এই লাইন দুটো আমি রিপেয়ার করার চেষ্টা করছি এবং লাইন দুটো রিপেয়ার করার পর ফোনটি দেখি অন হয় কিনা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই আগে লাইক করে রাখুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভেরি ইন্টারেস্টিং মাঝে মাঝে দু একটি ভিডিও আপলোড করে থাকি এবং সাধারণত আমি চিপ লেভেলের কাজগুলো যেগুলো মোবাইলের বিভিন্ন প্রসেসর ইস্যু হয়ে থাকে সেই ভিডিওগুলোই কিন্তু আপলোড করে থাকি। প্রসেসরের অনেক ধরনের ক্রিটিক্যাল জটিল কাজ রয়েছে, সেগুলো মাঝে মাঝে শেয়ার করে থাকি। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। দেখুন আমি ঘুরিয়ে ছোট্ট দুটি ওয়্যারকে, মানে ওয়্যারগুলো কিন্তু খুবই চিকন, সেগুলোকে আমি জাম্পার করে নিচ্ছি। বিশেষ করে যারা টেকনিশিয়ান রয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন একটা আইসির নিচে কত ছোট বল থাকে, সেই বলগুলোর তুলনায় এই তারগুলো কত সূক্ষ্ম, কত চিকন হতে পারে। যা হোক, আমি জাম্পার দুটি করে নিয়েছি এবং হালকা করে স্ক্র্যাচ করে নিয়েছি ওখানে যেন বল বসে যায়। তো আইসির অবস্থা যাই থাকুক, আমি কিন্তু এবার আইসিটা রিভলভ করে নিয়েছি। রিভলভ করার পর অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে না যে আমি কোন দুটি বল আসলে রিপেয়ার করেছি। দেখুন আমি খুঁজেই পাচ্ছি না, এই পাশে হয়তো, হ্যাঁ। তো আসলে আইসির বলগুলো খুব সূক্ষ্ম সুন্দরভাবে হয়েছে। এবার আমি আইসিটা ইনস্টল করব। এ ধরনের সমস্যা হুট করে আমরা যদি কোনো সময় পড়ে যাই তাহলে আমরা কিন্তু এভাবে রিপেয়ার করে নিতে পারি। তো এবার হচ্ছে যেহেতু আইসিটা ইনস্টল করেছি, একটু ঠান্ডা করে আমি জাস্ট ডিসপ্লে প্যানেলে বসিয়ে মাদারবোর্ডটি চেক করব যে ফোনটি অন হয় কিনা। আর এই ফোনটার একটা কমন সমস্যা আছে, যেহেতু মাদারবোর্ডটা অনেক পাতলা এবং ফোনটা অনেক স্লিম, উপর থেকে চাপ লাগার কারণে মাদারবোর্ডটা কিন্তু বেঁকে যায়। এই ফোনটিও তাই হয়েছে এবং ফোনটা অন হয়েছে, বাট ফোনটাতে আমি ডিসপ্লে ব্লিঙ্ক করা দেখতে পাচ্ছি। তো আরও হয়তো প্রবলেম থাকতে পারে এই ফোনটাতে। যাই হোক, ফাইনালি ফোনটা তো অন হয়েছে, তাই না?